তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি মা তারার কাছে। আগামীকাল হোলি, এই হোলির জন্যে একটা স্পেশাল বশীকরণ ক্রিয়ার কথা বলবো। এই বশীকরণ শুধু যে কোনো পূর্ণিমাতেও আপনারা করতে পারেন, তবে হোলিতে কাজ করলে কোনো কাজ মিস যাবে না। আপনারা যদি তন্ত্রমন্ত্র কাজ শিখছেন বা করছেন, আমি বলবো এই মন্ত্র আপনারা একবার শিখে রাখুন। যে কোনো কাউকে, সেটা পুরুষ পুরুষ হতে পারে, যে বা মহিলা কোনো পুরুষকে, বা কোনো পুরুষ কোনো মহিলাকে আপনারা করতে পারবেন। তবে যে কোনো নৈতিকভাবে আপনারা কাজ করলে আপনাদের কাজ অনিবার্য হবে। অনৈতিক কোনো কাজ করলে এই বশীকরণের কুপ্রভাব আপনাদের জীবনে কোনো না কোনো সময় বর্তাবে। যাই হোক, এই বশীকরণ খুব সহজ সরল, আবার যারা জানে না তাদের কাছে অনেক কঠিন। ছোট্ট এক লাইন মন্ত্র আছে, যে মন্ত্রটা আপনারা আগামীকাল হোলির দিন আপনারা যতক্ষণ পারেন ততক্ষণ আপনারা মুখস্থ করে রাখবেন। 108 বার বলা তো একটা 2 মিনিট লাগে আমাদের কাছে, আপনাদের কাছে কতক্ষণ লাগবে সেটা আমি বলতে পারবো না। আপনারা 108 বারের বেশিও জপ করে রাখলে আপনাদের কাজে লাগবে। যেখানে অমুক লেখা আছে সেখানে যাকে আপনি করবেন তার নামটা বসাবেন। এই বশীকরণ আপনার বস কথা শুনছে না, বা আপনার স্ত্রী কথা শুনছে না, বাড়ির পাশে কোনো বৌদি কথা শুনছে না, যেখানে আপনার স্বার্থ মানে এটাই, কোনো টাকা পয়সার হিসেব আপনার কাছে টাকা দিচ্ছে না সেই বৌদি, যদি এমনটি হয় তাহলে বশ করুন। এটা নয় যে তার শরীরকে আপনি চান, তাহলে আপনার কোনো কাজ হবে না। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, সেখানে আপনাকে কাজ করে দেন, অবশ্যই হবে। বস শুনছে না, বা বস আপনার কথায় বারবার বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যের কথা শুনছে, আপনাকে পায়ের তলায় রাখছে, আপনার যদি এটা মনে হয় তাহলে বসের নাম নিয়ে আপনি কাজ করুন, সেই বসও আপনার কথা শুনবে। ছোট ছোট ভোজপত্র 2টি নেবেন, মন্ত্র 2টি লিখতে হবে লাল পেন দ্বারা বা অষ্টগন্ধা কালি দিয়ে ডালিমে পেনে। ভোজপত্র লেখা হয়ে যাওয়ার পরে আসনে বসে, উত্তর মুখে বসে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করে তারপরে এই মন্ত্র আপনারা 108 বার বা বেশি জপ করে নেবেন যে কোনো পূর্ণিমা তিথিতে। তারপর একটা ভোজপত্রে 3 ধাতুর মাদুলিতে ভরে মোম দিয়ে আটকিয়ে 21 বার মন্ত্র পাঠ করবেন, আর 3 বার ফুঁক দেবেন। আর একটি ভোজপত্রে কোনো মধুর মধ্যে স্থাপন করবেন এবং সেটা মুখ টাইট দিয়ে আপনার ঘরে কোনো উঁচু জায়গায় রেখে দেবেন। সে যত বড়ই আপনার প্রতি বিরূপ হোক না কেন, সে আপনার প্রতি নতগত হবে এবং আপনার কাজ করতে বাধ্য থাকবে। বিশ্বাস রেখে গুরুর সঙ্গে কাজ করলে আপনাদের কাজ অনিবার্য হবেই। এটা হোলিতে করলে তো কাজ হবে, এটুকু বিশ্বাস আছে। যারা হোলিতে কাজ করতে পারবেন না, যে কোনো পূর্ণিমাতে আপনারা করুন, আপনাদের কাজ হবে। আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো, দেখে নেবেন। আর আপনাদের যদি এই ভিডিওদের উপকারে আসে, সোশ্যাল মিডিয়ায় বা আপনাদের পরিচিতদের কাছে শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখাবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।